তলা কুমোরটুলি ঢোকার আগেই একটা খুব সুন্দর জিনিস আমার চোখে পড়লো। অনেক বড় এই প্রতিমাটা হতে চলেছে। আমার যদি মনে হচ্ছে দুলাল চন্দ্র রুদ্রপালের ঠাকুর, তো এটা অবশ্যই কমপ্লিট হওয়ার পরে আমি তোমাদের দেখাবো একবার। টোটাল ঠাকুরের সেট আপটা দেখে নাও একবার। তিনখানা মডেল ঠাকুরটার। এটা হচ্ছে মেন মা সরস্বতীর মূর্তি, আর এটা দেখতেই পাচ্ছ নৃসিংহদেব দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে মা লক্ষ্মী আর নারায়ণ দেখতে পাচ্ছ পঞ্চনাগের ওপরে কিন্তু বসে আছে। আর ওটা হচ্ছে নৃসিংহদেব, আর এটা হচ্ছে মা সরস্বতীর কাজটা হচ্ছে। পুরো টোটালটা হলে তোমাদের আমি অবশ্যই দেখাবো। এবারে কিন্তু একদম ফার্স্ট স্টলের সামনে আমি দাঁড়িয়ে আছি। আর এবারে কিন্তু মানিকতলায় কিন্তু অনেক ঠাকুর তৈরি হয়েছে, যেটা তোমাদের একের পর এক দেখাবো। দেখতেই পাচ্ছ অনেক ঠাকুর কিন্তু তৈরি হয়েছে। আগের বারে যখন আমি এসেছিলাম তখন কিন্তু এতটা ঠাকুর তৈরি হয়নি, কিন্তু এবারে কিন্তু দেখতে পাচ্ছ অনেকগুলো ঠাকুর তৈরি হয়েছে। দেখতে পাচ্ছ একদম 1 নম্বর স্টলের সামনে দেখতে পাচ্ছ দুখানা কাকা কিন্তু কাজ করছে। আর এইদিকেও কিন্তু একটা ঠাকুর কিন্তু খুব সুন্দর চালি সমেত রেডি করে রাখা আছে। চালির কাজটা এখনও বাকি আছে। মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর। চলো আমি সামনের দিকে এগিয়ে তোমাদের দেখাই। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ছোট্টো ছোট্টো কিন্তু ঠাকুর বসানো মা সরস্বতী কিন্তু রেডি করে রাখা আছে। আর এখানেও তাই। এটা হচ্ছে 2 নম্বর স্টলের সামনে খুব সুন্দর ছোট্ট ছোট্ট সরস্বতী মায়ের মূর্তি রাখা আছে। দেখো 4 নম্বর স্টলের সামনে কত বড় একখানা মা সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে। কাকা কিন্তু অনেকটা সাপোর্ট নিয়ে টুলের ওপরে চড়ে তারপরে কিন্তু মাটির কাজ করছে। দেখতে পাচ্ছ অনেকটা বড় ঠাকুরটা। আরও এখানে অনেক ঠাকুর তৈরি। সামনেই একটা দেখতে পাচ্ছ খড়ের স্ট্রাকচারকে রেডি করে রাখা আছে। আর ওইদিকেও দেখতে পাচ্ছ করে রাখা আছে। আমি তোমাদের দেখাচ্ছি গিয়ে সামনেটা। দেখো এখানে কিন্তু মাটি ডলার যে কাজ সেটা কিন্তু হচ্ছে। মাটিকে যে ডলা হয় সেই ডলার কাজ কিন্তু হচ্ছে। এই মাটি কিন্তু প্রতিমার গায়ে চড়বে। দেখো শিল্পী দুলাল চন্দ্র রুদ্রপালের কিন্তু এটা স্টুডিও দেখতে পাচ্ছ। উনি দাঁড়িয়ে আছে সামনে, আর ওনারই কিন্তু প্রতিমা তৈরি হচ্ছে। স্ট্রাকচার কতটা বড় দেখো। সেই আমি দুর্গাপুজোর সময় এসেছিলাম, আবার এতদিন পর এলাম। এটা কিন্তু অনেকটা বড় ঠাকুর হতে চলেছে। দুলালচন্দ্র রুদ্রপালের স্টুডিও ঠিক ও ফুটেই এখানে কিন্তু মা শেরাওয়ালি আর 3খানা কিন্তু সরস্বতী ঠাকুর রেডি হচ্ছে। আর চলো আমি একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই মুহূর্তে কিন্তু চলে এসেছি 9 নম্বর স্টলের সামনে। আর এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু প্রতিমা কিন্তু তৈরি করে রাখা আছে। দেখতে পাচ্ছ মাটির কাজ টোটালটাই দেখতে পাচ্ছ কৃষ্ণনগরের মতো, কৃষ্ণনগর চন্দননগরের মতো দেখতে পাচ্ছ মাটির কাজ কিন্তু হচ্ছে। অসাধারণ কিন্তু দেখো। দেখো এখানে কিন্তু টোটালটাই কিন্তু মাটির কাজ। এর পেছনে চালা নেই, কিন্তু এইগুলো দেখো পেছনে চালা আছে। দেখো কত সুন্দর। এগুলো আবার গাছ আছে এই দিক দিয়ে। অসাধারণ কিন্তু এই প্রতিমাগুলো দেখো তৈরি হচ্ছে। যখন এই কালার হবে তখন অসাধারণ কিন্তু লাগবে। দেখো শিল্পীরা এখানকার তৈরি করছে। দেখো এখানে কিন্তু শাড়ি টোটালটাই কিন্তু মাটির কাজে দেখতে পাচ্ছ। আর ওখানেও দেখতে পাচ্ছ কাকা দাদা একজন কাজ করছে মায়ের যে গলার যে শেপ দেওয়ার সেই কাজটা করছে। আর পেছন দিকে দেখতে পাচ্ছ প্লাইয়ের কিন্তু চালি করা হয়েছে। স্টল দেখিয়ে তোমাদের বেরিয়ে এলাম। এখানে কিন্তু অনেক ছোট্ট ছোট্ট ঠাকুর কিন্তু তৈরি করে রাখা আছে। মানে এক লটে দেখতে পাচ্ছ টোটাল ঠাকুরটা মানে চালার ওপরে কিন্তু মানে কাঠামোর ওপরে কিন্তু বসে আছে। এরকম ঠাকুর কিন্তু দেখতে পাচ্ছ টোটালটা মানে হাঁসের ওপরে কিন্তু বসে আছে দেখতেই পাচ্ছ টোটালটা। আর এখানেও দেখতে পাচ্ছ তার পেছন দিকে ছোট্ট ছোট ঠাকুর কিন্তু বসে আছে। মানে এইটা বসানো ঠাকুর কিন্তু টোটালটাই। আর এখানেও তাই। এই ঠাকুরগুলো মনে হয় আমার যতদূর ধারণা 2500 থেকে 3000-এর মধ্যে তোমরা পেয়ে যেতে পারো। বার্গেনিং করলে হয়তো 2000-এও চলে আসবে। দেখো এখানে এখনও কিন্তু চলে এসছে 11 নম্বর স্টলের সামনে। দেখো এটা কিন্তু আদি শ্রী গুরু শিল্পালয়। এখানেও কিন্তু অনেক ছোট ছোট ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু কাঠামোও রাখা আছে কাঠামো করে। আর এখানে কিন্তু জোর কথা দেখতে পাচ্ছ কাজ চলছে। দেখো টোটালটাই কিন্তু অনেক কাজ চলছে। আর ছোটো ছোটো ঠাকুর সব রাখা আছে, মানে বাড়িতে পুজো করার মতো সব সমস্ত ঠাকুর দেখতে পাচ্ছ। আর ভেতরে কিন্তু কাঠামো বাঁধা দেখতে পাচ্ছ কারা কিন্তু কাজ করছে। দেখো এটা কিন্তু 12 নম্বর স্টলের সামনে। এখানে কিন্তু অনেক বড় বড় ঠাকুর। এইগুলো কিন্তু বারোয়ারি মানে ক্লাবের পুজো করার জন্য ঠাকুরগুলো কিন্তু তৈরি করে রাখা আছে। এখনও কিন্তু অনেকটা কাজ বাকি আছে যদিও বা। দেখতেই পাচ্ছ টোটাল এখানে কিন্তু। আর এই জায়গাটা দেখো, এটা হচ্ছে 13 আর 14 নম্বর স্টলের সামনে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আরও ছোটো ছোটো ঠাকুর কিন্তু তৈরি করে রাখা আছে। আর এইগুলো মনে হয় যতটুকু মনে হয় যেহেতু চালা আছে ওই 3 থেকে 4-এর মধ্যে তোমাদের পেয়ে যাবে ঠাকুরগুলো যতদূর মনে হচ্ছে। আর সমস্ত রকমেরই ঠাকুর আছে দেখতে পাচ্ছ চালা দিয়ে সমস্ত রকম। দেখো টোটালি কিন্তু চালার কাজ। আর পেছন দিকে দেখতে পাচ্ছ তোমরা একজন কাকু হচ্ছে ঠাকুরগুলো তৈরি করছে। একটা বড় মতো ঠাকুর, মানে ওই তোমার 8-7 ফুটের কাছাকাছি একটা ঠাকুর। দেখো এখানেও কিন্তু অনেক ঠাকুর কিন্তু
তৈরি করে রাখা আছে। এটা হচ্ছে 15 নম্বর স্টলের সামনে। এই ঠাকুরগুলোও তোমাদের বাজেটের মধ্যেই চলে আসবে, ওই 2-2.5 হাজারের মধ্যেই কিন্তু পেয়ে যাবে তোমরা, দেখতেই পাচ্ছ। আর বার্গেনিং করলে আর একটু কমতেও পারে, দেখতে পাচ্ছ। আর্ধেক কিন্তু মাথা লাগানো হয়নি, আর এখন অনেক কাজ বাকি আছে, যেহেতু একই ধরনের সমস্ত ঠাকুরগুলো বাড়িতে পুজো করা যাবে এবং ক্লাবেও তোমরা পুজো করার জন্য নিয়ে যেতে পারো। আর এখানে আরও অনেক ঠাকুর আছে, দেখতে পাচ্ছ। টোটালি কিন্তু ছোট ছোট ঠাকুর সমস্তটাই। দেখো এখানে কিন্তু কাজ চলছে, কাজ করছে অনেকগুলো, যেহেতু ঠাকুর একটা একটা করে কাজ চলছে। এখানে দেখো দেখতে পাচ্ছ ওখানে হাঁসের যে কাজ সেটা কিন্তু হয়নি এখনও। দেখো 20 নম্বর স্টল থেকে কিন্তু বেরিয়ে গেছি, বেরিয়েই কিন্তু এখানে কিন্তু অনেক ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ। মাটির কাজ চলছে এখানে, কিন্তু সমস্ত রকমের ঠাকুরই আছে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু পেছন দিকে যে এই ঠাকুরটা দেখো কত সুন্দর, আমি তোমাদের একটু দেখাচ্ছি। এখানে একটা বালতি আছে, টপকে যাই। ঠাকুরটা দেখো কত সুন্দর পরীর মতো ঠাকুরটাকে বানানো হয়েছে, দেখতেই পাচ্ছ। পেছনে দুটো আবার ডানা আছে, অসাধারণ কিন্তু এই ঠাকুরটা। আর এখানেও পেছন দিকে অনেকগুলো ঠাকুর আছে, যেগুলো কিন্তু বাঁশের স্ট্রাকচার, মানে পেছনে চালি আছে এইটুকু বলতে পারো। এই ঠাকুরগুলো আমি পেছন দিকের ঠাকুরগুলো তোমাদের আমি দেখাচ্ছি। দেখো তোমাদের সামনে থেকে দেখাচ্ছিলাম ঠাকুরগুলো, আর এইখানেও দেখো কত সুন্দর ঠাকুরের মুখগুলো, পুরো একদম চন্দননগর কৃষ্ণনগরের মতো ঠাকুরগুলোর স্টাইল, দেখতে পাচ্ছ কত সুন্দর করে করা হয়েছে এই ঠাকুরগুলো, অসাধারণ কিন্তু লাগছে। এদেরকে দেখতে পাচ্ছ পাথরের, মানে পাহাড়ের ওপরে কিন্তু মা বসে আছে, যখন কালার হবে না অসাধারণ কিন্তু লাগবে। দেখতে পাচ্ছ মায়ের যে আঁচলটা সুন্দর হয় এরা মুড়ছে, আর মায়ের যে মুখটা আর চুলটা দেখতে পাচ্ছ পুরো রিয়েলিস্টিকভাবে মাটি দিয়ে কিন্তু করা হয়েছে, দেখতে পাচ্ছ। ওখানে কিন্তু দাদা কাজ করছে। দেখো এই মুহূর্তে কিন্তু চলে এসেছি 29 নম্বর স্টল, মানে একদম শেষের দিকে কিন্তু চলে এসেছি। ওইদিকেও কিন্তু অনেকগুলো ঠাকুর আছে, এদিকে কিন্তু অনেকটা কম। এখানে একটা গণেশ ঠাকুর তৈরি হয়েছে, দেখি ভেতরে ঠাকুর তৈরি হয়েছে কিনা। এখানে কিন্তু স্ট্রাকচার তৈরি হয়ে আছে। আচ্ছা আপনি কি মালিক? মালিক আসেনি। ঠাকুরগুলো কীরকম দাম আছে কাকু? 1200-1500 থেকে স্টার্ট। আচ্ছা দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্ট্রাকচার বাঁধার কাজ চলছে ভেতরে, দেখতে পাচ্ছ। আর সব কি কিন্তু হাঁসের ওপর বসানো ঠাকুর। ওখানে দেখতে পাচ্ছ খড়ের যে বান্ডিল কিন্তু খড় কিন্তু রাখা আছে, সেই হিসেবে কিন্তু এই স্ট্রাকচারগুলো কিন্তু তৈরি করা হচ্ছে 1200 থেকে 1500-র মধ্যে। আর এই স্টলটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। দেখো এটা কিন্তু মা মনসা শিল্পালয়, দেখতে পাচ্ছ 29 নম্বর স্টল। আর এখানে দেখতে পাচ্ছ ফোন নাম্বারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, দুখানা ফোন নাম্বার আছে, যেটাতে হোক কন্ট্যাক্ট করে তোমরা আসতে পারো। চলো একটু একদম শেষের দিকে এগিয়ে যাই। মুহূর্তে কিন্তু চলে এসেছি 24 নম্বর স্টলের সামনে। এই ঠাকুরগুলো দেখো, এটাও কিন্তু বসানো ঠাকুর। এইগুলো ওই 15-12 মানে 1200-র মধ্যে তোমরা পেয়ে যাবে আশা করি, কারণ এইগুলো সেরকম তো মানে কাজ যেহেতু নেই, সেই হিসেবে আমি তোমাদের বলছি আন্দাজে একটা। আর এই ঠাকুরগুলো দেখতে পাচ্ছ একটু চালার কাজ আছে। কাকা এই ঠাকুরগুলো কিরম দাম আছে? ঠাকুরগুলো কিরম দাম আছে উনি বানাচ্ছে ওইদিকে। আর এই ঠাকুরগুলো আপনারই তো স্টল, এটা 23 নম্বর স্টল, কিরম দাম আছে এই ঠাকুরটার যেরকম? হ্যাঁ 6,500। আর এই দিকের যেগুলো আছে চালা দেওয়া খুব সুন্দর করা, মানে 6-7-5-এর মধ্যেই আছে। আর উনি দেখলাম উনি ছোটো ছোটো ঠাকুর বানাচ্ছে, ওইগুলো কীরকম দাম আছে? আপনারই তো এই ঠাকুরগুলো কীরকম দাম আছে? 2200 টাকা থেকে, মানে 2000 টাকা থেকে শুরু আছে। নামটা একটু বলবেন, আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। ফোন নাম্বারটা একটু বলে দিন। আচ্ছা দাঁড়ান, আচ্ছা ওনার মনে নেই, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ফোন নাম্বারটা। বলরাম শিল্পালয়, আর ফোন নাম্বারটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, দেখে নাও। এটা কিন্তু 23 নম্বর স্টল।